যেমন খেতে মজা তেমন দেখতে ইয়াম্মি। এইরকম একটা তরকারি হলে আর কি লাগে বলেন তো খাবার খেতে। আর সেটা যদি হয় ছোট মাছের তাহলে তো কোনো কথাই নেই। অনেকে আবার ছোট মাছ পছন্দ নাই করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের তো আমিও ভালো আছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে খলসে মাছের একটা তরকারি রান্না করব আমি। তো সেই তরকারিটা রান্না করতে আমি খলসে মাছটা লবণ হলুদ দিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি। আর এখানে আলু, তারপরে হচ্ছে কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, পরিমাণ মতো জিরার বাটা, আদা রসুন বাটা, তৈল, পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে আমি হাতে মাখিয়ে নিতাম, কিন্তু আমার হাতে একটু ব্যথা কেটে গেছে, যার জন্য মাখিয়ে নিতে পারিনি। আমি হচ্ছে এভাবে তরকারিটা বসিয়ে দিচ্ছি চুলার জালটা দিয়ে বসিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়া বা হচ্ছে কষানো পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখেন মাখানোর মতো করেই আমি হচ্ছে তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো যাই হোক, এটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, কষানো পর্যন্ত। দেখেন এখন হচ্ছে মোটামুটি তরকারিটা বলক চলে আসছে। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখেন আমার হচ্ছে তরকারিটা একবারে কষানোর শেষের দিকে চলে আসছে। তো এই অবস্থায় আমি হচ্ছে কোনো প্রকারই কাঁচা পানি ইউজ করব না। এই অবস্থায় আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করব। আর এইদিকে হচ্ছে মাছগুলো একবারে কড়া ভাজা যেটাকে বলে সেই রকম ভাজা হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে তরকারিটা আর একটু যে কষাতে দিয়েছি অবস্থায় কুসুম গরম পানিটা অ্যাড করব, কেননা মশলাটা একবারে কাঁচা ছিল। তরকারিটা ভালোভাবেই কষাতে হবে আর কি। আলুটাকে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দিলে আরও বেশি মজার হয় বা আরও বেশি খেতে দারুণ হয়। তো টমেটোকেও মিশিয়ে নিচ্ছি। যাই হোক, টমেটোটা মেশানো হয়ে গেলে পানিটা অ্যাড করে দিব। তো আপনারা আসলে ছোটো মাছের তরকারিতে আলু ইউজ করেন কিনা আমি জানি না, তবে আমার আলুটা লাগবেই। যে কোনো তরকারিতে আমি আলু ইউজ করি, কেননা আলু না হলে আমার মনে হচ্ছে যে খাবারের স্বাদই আমি পাই না। যাই হোক, পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি এখানে হচ্ছে যেই ছোটো মাছটা ছিল, মানে খলসে মাছটা ছিল, সেই খলসে মাছটাও উপরে দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দরভাবে উপরে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আস্তে আস্তে আমাদের তরকারির বলকটাও চলে আসছে দেখেন। তো যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে আগে থেকে, এখন আমি এখানে জিরার গুঁড়ি দিয়ে দেবো। আপনাদেরকে বলে রাখছি, এখানে ধনিয়া পাতা থাকলে তো কোনো কথাই নেই, জিরার গুঁড়ি ধনিয়া গুঁড়ি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ধনিয়া পাতা দিয়ে দেবেন। আমার কাছে যেহেতু আজকে ধনিয়া পাতা নাই, তাই আমি এখানে জিরের গুঁড়ি আর হচ্ছে ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমার তরকারিটা একবারে শেষের দিকে চলে আসছে। দেখেন কত সুন্দর একটা ইয়াম্মি কালার চলে আসছে। আর যেটা দেখতে সুন্দর হবে সেটা কি করে খেতে সুন্দর হয় না সেটা তো আপনারা বুঝতেই পারেন। খেতেও অসম্ভব মজাদার হয়েছে। আপনারাও ছোটো মাছের তরকারিটা এভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।